বাংলাদেশের একজন নামকরা নায়ক আছে, এর নাম হইল শাকিব খান। নাম কি? শাকিব খান। উনি তখন কেউ চেনে না বাংলাদেশে। আমাদের এক বন্ধু তার ওস্তাদের সাথে সে হজে গেছে। আমার এক বন্ধুর ওস্তাদ ওই কাফেলার জিম্মাদার, ওনার সাথে ওই শাকিব খান হজে গেছে। তখন কেউ তারে চেনে না বাংলাদেশে। হয়তো অভিনয় ছোটখাটো করে, ওই পেশা ধরছে, কেউ তারে চেনে না। কিন্তু মোটামুটি মানুষজন, হুজুরও জানতে পারছে এই লোক চলচ্চিত্রে অভিনয় করে, সিনেমা করে, কিন্তু অনেক প্রসিদ্ধ বা পরিচিত না। তা ওই সফরে শাকিব খান খুব মুখলেস ভাবে, একনিষ্ঠতার সাথে অনেক ইবাদত করছে। তা হুজুর তার ইবাদত, বন্দেগী, দোয়া, কান্নাকাটির অবস্থা দেখে ভাবছে এই লোক এবার হজ থেকে গিয়ে সাক্ষাৎ আল্লাহর ওলি হয়ে যাবে। তা উনার তো দৃঢ় বিশ্বাস এইটা যে যে ভাব বরাদ্দ 40 দিন দেখছে, তাতে উনি আর গিয়ে কোনো গুনাহ করবে না। তা উনি ওনার এই ধারণা থেকে শাকিব খানরে প্রশ্ন করছে হজের শেষ সময়ের দিক, যে ভাইজান এখন তাহলে বাংলাদেশে গিয়ে কি করবেন, কি চাকরি বাকরি করবেন? কেন? আমি যেটা করি সেটা করব, মানে আমি যেটা করি এটাই তো করব। তার মানে কি বোঝা গেল? সে যে এত দোয়া মোনাজাত করছে কি জন্য? যেন দেশের সেরা নায়ক হইতে পারে। এই জন্য ওই যে ভালো কাজ করছে, আল্লাহ ভালো কাজের প্রতিদান কারো কারো ক্ষেত্রে দুনিয়ায় সব দিয়ে দেন। ফেরাউন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ রোগ মুক্ত দীর্ঘ হায়াত দেন, 400 বছরের হায়াত দিছে আল্লাহ, সর্দি কাশিও হয় নাই।